পূর্ব বর্ধমান জেলায় প্রকাশ্যে এলো ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর অভ্যন্তরীণ গোষ্ঠীদ্বন্দ্ব। ভারতীয় মজদুর সংঘ দ্বারা অনুমোদিত বলে দাবি করা পশ্চিমবঙ্গ পথ পরিবহন কর্মচারী সংঘের উদ্যোগে আজ বর্ধমান থানায় একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। সংগঠনের অভিযোগ, গতকাল কিছু স্বঘোষিত বিএমএস নেতা থানার সামনে দাঁড়িয়ে দাবি করেন যে পশ্চিমবঙ্গে পথ পরিবহন কর্মচারী সংঘ নামে কোনো অনুমোদিত সংগঠন নেই। শুধু তাই নয়, সংগঠনটির বিরুদ্ধে বেআইনিভাবে অর্থ তোলার অভিযোগও তোলা হয়। পরে ওই নেতারা বর্ধমান থানায় লিখিত অভিযোগ জমা দেন বলেও দাবি করা হয়েছে। এই দিন এরই প্রতিবাদে আজ সংগঠনের পক্ষ থেকে থানায় স্মারকলিপি প্রদান দেওয়ার পাশাপাশি তাদের বৈধতার প্রমাণ হিসেবে বিভিন্ন নথিপত্র ও অনুমোদন কাগজ জমা দেওয়া হয়। সংগঠনের নেতৃত্বের দাবি, তাদের কাছে জেলা নেতৃত্বের দেওয়া অনুমোদন পত্র ও সমস্ত বৈধ নথি রয়েছে। পথ পরিবহন মজদুর সংঘের পূর্ব বর্ধমান জেলার কো-কনভেনার কার্তিক ভট্টাচার্য বলেন, যারা আমাদের সংগঠনকে অবৈধ বলছেন তারা যদি তা প্রমাণ করতে পারেন তাহলে উপযুক্ত নথি সামনে আনুন। আমাদের কাছে সমস্ত সরকারি এবং সাংগঠনিক অনুমোদনের কাগজ রয়েছে। আমরা সেই নথি আজ থানার কাছে জমা দিয়েছি। ঘটনাকে কেন্দ্র করে জেলা শ্রমিক সংগঠন মহলে শুরু হয়েছে জোর চর্চা। এখন নজর এই বিতর্কে এবং প্রশাসনের কি পদক্ষেপ গ্রহণ করে বিএমএস এর জেলা এবং রাজ্য নেতৃত্ব, কি অবস্থান এবং প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। যে পথ পরিবহন কর্মচারী সংঘ, এটার তরফ থেকে আমরা থানায় একটা ইনফরমেশন দিতে এসেছিলাম। আর কিছু এই রিলেটেড ইনফরমেশন ছিল যেটা মিডিয়ার সামনে ডিসক্লোজ করছি না, নেওয়ার ছিল। রিগার্ডিং টাইটেলটা বলতে পারি যে এই সংস্থাটাকে নিয়ে স্বঘোষিত কিছু লিডার যারা বলছেন এটি কোনো লিগ্যালিটি নেই এবং এর দায়িত্বে যারা রয়েছেন তারা নাকি এটাকে নিয়ে অসাধু উপায়ে অর্থ উপার্জন করছেন। যে ব্যক্তিগুলো নিজেদের পরিচয় দিয়েছেন সেই সংস্থা হচ্ছে আমাদের সম্মানের জায়গা। আমরা সেই ইস্যুগুলো স্টাডি করার জন্য ওনারা বলেছেন যে বর্ধমান সদর থানায় নাকি একটা কমপ্লেন করেছেন। যদি সেটা হতো তাহলে সেইভাবে আমাদেরকে মুভমেন্ট করতে হতো, ওনারা করেননি। আমরা সেইভাবে যাবও না। ভারতীয় মজদুর সংঘের জেলার জেনারেল সেক্রেটারি কি অভিজিৎ কি যেন জিৎ চ্যাটার্জি, যিনি জেলার বিএমএস এর ভারতীয় মজদুর সংঘের সেক্রেটারি হিসেবে পরিচয় দিয়ে এই সংস্থাটিকে প্রকাশ্য মিডিয়ায় সঠিক নয় বলেছেন। এবং গত 10 তারিখে এই সংস্থার যে জেলা কমিটি আমাদের রাজ্য নেতৃত্ব এসে বর্ধমানে জেলা কমিটি তৈরি করে দিয়ে গেছেন, তার সেক্রেটারি হচ্ছেন আমাদের সুপার মালিক। তিনি নাকি অবৈধভাবে এই কাজটি করে যাচ্ছেন, অর্থ উপার্জন করছেন এবং এটার কোনো নাম নিশানা নেই। এটা একটা অবৈধ সংস্থা। 13 তারিখ ওনারা একটা প্রেস মিট করেছেন। হ্যাঁ, আমরা সেটা দেখেছি, আমাদের কাছে এসেছি। এখন আমরা থানার কাছে এসেছিলাম, থানাকে কিছু অবগত করলাম। ওনাদের কাছে আপনাদের মারফত আমার একটা প্রশ্ন থাকবে যে যখন এত বড় দায়িত্ব নিয়ে ওনারা কথাটা বলতে পারছেন তাহলে ওনাদেরকে প্রমাণ করতে হবে যে এটার কি ব্যাখ্যা, কি বৃত্তান্ত। একটা সংঘের দায়িত্ব, পদের দায়িত্ব একটা চারটিখানি ব্যাপার নয়। এবং ভারতীয় মজদুর সংঘের মতো একটা জায়গায় দাঁড়িয়ে তারা যখন এরকম ধরনের কথা প্রকাশ্য মিডিয়ায় বলছেন, তার মানে তাদের কাছে নিশ্চয়ই কোনো রকম সেই রকম তথ্য আছে। তাহলে সেটা তাদেরকে প্রমাণ করতে হবে। তারাও তো ভারতীয় মজদুর সংঘ। হ্যাঁ, ভারতীয় মজদুর সংঘ অ্যাকচুয়াল হচ্ছে, হ্যাঁ তারা নিজেরা বলছে, হতেও পারে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। কিন্তু এই যে ভারতীয় মজদুর সংঘ কিভাবে কাজ করে সেই সম্পর্কে তারা অবগত। মানে তারা ভুল, আপনারা ঠিক, আবার আপনারা ভুল, তারা ঠিক। আমি কখনো তাই বলছি না। আমি বলছি, আমাকে বলতে দিই। তা এই যে মাঝে যেটা ঠিক ভুলের, এটা কিভাবে নির্ধারণ করবে মানুষ বা যারা মজদুর রয়েছে তারা? এই খুব ভালো প্রশ্ন করেছেন। কারা ভুল কারা ঠিক সেটা না, আমরা ভুল, তারা যে বিএমএস এর তরফ থেকে কথা বলেছেন সেই জন্য তাদের উদ্দেশ্যেই আমাদের প্রশ্নটা থাকছে সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে, যে তাহলে আপনারা ব্যাখ্যাটা দিন, ব্যাপারটা বুঝুন। তাহলে আপনারাই ব্যাখ্যাটা দিন। মানুষকে তো মিসগাইড করা যাবে না। তারা যখন এত বড় কথা বলছে, আমি এখানে দাঁড়িয়ে বলছি আমরা লিগ্যাল ওয়েতে কাজ করছি। আপনি যদি বলেন তার সপক্ষে কি প্রমাণ আছে, আমার কাছে আছে, আমি দেখিয়ে দিতে পারি। যদি বলেন তাহলে আমি একটা জাস্ট নমুনা আপনাকে দেখিয়ে দিই। এইটি হচ্ছে, ভালো করে নিন,
এটা হচ্ছে আমাদের কাজ করার অথরিটি। 79 থেকে আমরা এটা নিয়ে কাজ করছি। ভারতবর্ষের প্রত্যেকটা কোনায় কোনায়, পশ্চিমবাংলার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব জায়গায় আমরা কাজ করছি। আজকের ডেটে কেউ যদি এসে হঠাৎ বলে দেয় যে এই জিনিসটার কোনো অথেন্টিসিটি নেই, তার মানে তার নলেজ নেই। তার ভালো করে ছবিটা নিয়ে নিন, তার নলেজ নেই, তো তার এগেনস্টে কী কথা বলবো? তাহলে তাদেরকে জানতে হবে, শিখতে হবে। এবং আমি ভারতীয় মজদুর সংঘের এই জেলায় যারা মাদারের দায়িত্বে রয়েছেন তাদের কাছে আপনাদের মারফত অনুরোধ করব যে যখন এরকম দায়িত্ব একটা সেক্রেটারি ব্যক্তি বলছেন, তাকে কিন্তু সমস্ত বিষয়ে অবগত হয়ে কথা বলতে পারবে। আমার নাম কার্তিক ভট্টাচার্য, এই জেলার এই পথ পরিবহন কর্মচারী সংঘের কোঅর্ডিনেটর। নমস্কার।